ফ্লেভারটা কেমন পাচ্ছ? হ্যালো, তো গুড ইভিনিং। মোটামুটি চলে এসেছি আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিআইটি রোডের ওপরে। আমার পিছন দিকে যে বাসগুলো যাচ্ছে এদিকটা থেকে 200 মিটার মতো গেলেই হচ্ছে কি হাটকো মোড়। আর এই দিকটা যদি চলে যাই দেখতে, এই দিকটা গেলে কিন্তু পড়বে হচ্ছে গিয়ে কাকুরগাছি। তো আমাদের যে একটা পুজো সিরিজ চলছে যে কোথায় ঠাকুর দেখতে গেলে কি খাবেন, তো এই যে কাকুরগাছির মোড়টা রয়েছে, কাকুরগাছির মোড়ে কিন্তু অনেক বড় বড় সব পুজো হয়। আপনি যদি কাকুরগাছি মোড় থেকে বাদিকে চলে যান তাহলে কাকুরগাছি মিতালি সংঘ, ওদিকে কাকুরগাছি স্বপ্নার বাগান, আর যদি ডান দিকে চলে যান কাকুরগাছি যুবকবৃন্দ, বড় বড় পুজো। সবাই যদি সামনের দিকে এগিয়ে যান ফুলবাগান হয়ে, তাহলে ওদিকে আপনি পেয়ে যাবেন বেলেঘাটা 33-এর পল্লী, বেলেঘাটা সন্ধানী, বড় বড় সব পুজোগুলো হয়। তো যদি এদিকে ঠাকুরগুলো দেখতে আসেন তো আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন, তো তার জন্য একটা জায়গায় চলে এসে দেখুন পিছনে রয়েছে আমার হানি দা ধাবা, একটা বড় খুব নাম করা দোকান। তো দেখুন আমরা চেষ্টা করছি বাঙালি খাবার, চাইনিজ খাবার, সব রকম খাবার, মোগল খাবার সবই তুলে ধরার। তো আজকে একটা চলে এসেছি একটু পাঞ্জাবি ধরনের খাবার খাওয়া দাবো বলে। তো এই মুহূর্তে চলে এসেছি হানি দা ধাবা। আবারও বলে দিচ্ছি সিআইটি রোডের ওপরে রয়েছি। আমার এদিকে আমার ডান দিকে চলে গেলে 200 মিটার গেলে হাটকো মোড়, বাদিকে চলে গেলে 200 মিটার হচ্ছে কি আমার কাকুরগাছি। তো এই জায়গাতে মোটামুটি চলে এসেছি। তো চলুন ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো কী ধরনের খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে, কী রয়েছে। তো চলুন একটা ভালো ভিডিও আপনার সাথে তুলে ধরা যাক পুজো খাওয়া দাওয়া নিয়ে। তো খুব সুন্দর ছিমছাম গোছের একটা জায়গা। তো আমরা এখানে চলে এসেছি। মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মেনু কার্ডের দামগুলো একটু দেখে নিতে পারেন পজ করে আপনারা। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো মোটামুটি প্রত্যেক দিন দুপুর 12:30 থেকে নিয়ে রাত্রি 10:30 অবধি দেখুন হোম ডেলিভারিও পেয়ে যাবেন। মিনিমাম 1000 টাকা বুক করতে হবে। এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ফোন করে আপনারা কিন্তু বুকিং করতে পারেন বা সিট রিজার্ভেশন করতে পারেন। তো দেখি আমরা কি খাওয়া দাওয়া করছি তার ভিডিও তুলে ধরবো। ননভেজ কিছু থালি আইটেম রয়েছে দেখুন, এই যে লাহোরি থালি আর পেশোয়ারি থালি আর গান্ধারি থালি, এগুলো কিন্তু এগুলোই পাবে। মোটামুটি সারা বছরই পাওয়া যায়। এই যে দেখিয়ে দিচ্ছি ভিআইপি রোড কাকুরগাছিতে রয়েছে এটা। তো আপনারা দেখে এটা খেতে পারেন। আর এদিকে কিছু ভেজ থালি রয়েছে দেখুন, এই যে থালিতে কী কী থাকবে সেগুলো সব লেখা আছে। এই যে রুটি বা রাইস দিয়ে অর আছে, মানে দুটোই কিন্তু থাকবে, কিন্তু পরিমাণ খুব যৎসামান্যই থাকবে। একজনের জন্য সাফিসিয়েন্ট, দুজন খেলে কিন্তু হয়তো এক্সট্রা আপনার কিছু নিতে হতে পারে। এটা কিন্তু সারা বছর চলে, এটার জন্য কিন্তু কোনো সিজন ফেস্টিভ্যালে কোনো ম্যাটার না। এইদিকে রয়েছে ভেজ থালি, আর এদিকটা যদি ওল্টা এদিকটা রয়েছে কিন্তু ননভেজ থালি। এখানে লাহোরি থালি রয়েছে, পেশোয়ারি থালি রয়েছে, এখানে গান্ধারি থালি রয়েছে। পেশোয়ারিটা পুরোটাই মোটামুটি মটনের ওপরে, আর এই যে লাহোরিটা হচ্ছে চিকেনের ওপরে, আর গান্ধারিটা হচ্ছে কি চিকেন মাটন মিক্স রয়েছে, দুটো মিশিয়ে। তো আমরা এবার দেখছি কি খাওয়া যায়। আর আলাকাটে মেনুটা তো আলাদা আপনাকে দেখালাম। আর মোটামুটি এবার যার হাতে দেওয়ার তাকে ম্যাডামকে দিয়ে দিই, সেই ম্যাডাম ঠিক করুক কী নেবে। তো দেখতে থাকুন। তো কিছু খাবারের খোঁজ টোজ হলো এখান থেকে? তা ঠিক এটা কি সব মটন নাকি? আচ্ছা, আচার ভাজারও আছে নাকি? আচ্ছা, তা এটাই নিচ্ছি, আর কিছু নিচ্ছি এর সাথে নাকি? হ্যাঁ, এবার আধা কার্ড এখান থেকে কিছু একটা হবে নাকি? মানে একজনের জন্য একটুখানি আর কি। তুমি কুলচা টুলচা দেখতে পারো, দেখো তো কুলচা আছে নাকি। তো এই মোটামুটি আমরা অর্ডার দিচ্ছি, খাবারটা আসুক, খেয়ে দেখতে পারেন। আবারও বলে দিচ্ছি পুজোর সময় ভিডিওগুলো করছি, যদি কেউ কাকুরগাছি এদিক থেকে ঠাকুর দেখতে শুরু করেন তো আবারও বলে দিচ্ছি এটা এমন জায়গায়, এর একদিকে গেলে 200 মিটার গেলে হাটকো মোড়, একদিকে গেলে 200 মিটার গেলে কাকুরগাছির মোড়। সেরকম একটা জাংশন পয়েন্টে রয়েছে হানি দা ধাবা, একটা পাঞ্জাবি দোকান, খুবই ভালো রেপুটেড দোকান। ব্যাস, আর তো কিছু বলার নেই, আপনারা লোকেশন পেয়ে গেছেন। এবার হচ্ছে কি খেয়ে দেখার টেস্টটা কেমন রয়েছে, তো আপনাদের সামনে সেটাই তুলে ধরবো। খাবারটা আসুক, অর্ডার দিই আমরা। বাবা, এটা কি এত বড়, এই রূপোর থালা নাকি এটা? হ্যাঁ, এটা গান্ধারি যে থালিটা অর্ডার দিয়েছে সেই থালিতে এসে গেছে, সব আইটেমগুলো দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে মশলা কুলচা, মানে এটাকে আমরা আলা কাটে বললাম, তাই তো? আমরা আলা কাটতে বলেছি। বাহ, বেশ বড়। তো এখানে কি সব এসে গেছে না কিছু বাকি আছে? না, আর একটা আইটেম ওদের বাকি আছে। বেসিক্যালি এইটা
প্রথমেই বলে দিচ্ছি যে পাঁপড়, ঠিক আছে। এটা হচ্ছে একটা তন্দুরি রুটি আছে, রাইস আছে প্লেন বাসমতি রাইস। এটা হচ্ছে মাটন রোগান জোশ, চিকেন ভর্তা, চিকেন টিক্কা মশলা, স্যালাড আছে, দই আছে, চিকেন টেংরি কাবাবটা শুধু বাকি আছে, বাদ বাকি সবই এসে গেছে তাই তো? সবই। এটা কি, এটা ছিল না তো? এই যে এই চিকেন টেংরি কাবাবটা, আচ্ছা, এটা এই থালির মধ্যেই রয়েছে। হ্যাঁ, থালির আচ্ছা, মধ্যে আবারও বলে দিচ্ছি, রাইস আছে প্লেন বাসমতি রাইস, তন্দুরি রুটি আছে, এটা হচ্ছে মাটন রোগান জোশ, চিকেন এটা ভর্তা, চিকেন টিক্কা মশলা, স্যালাড, দই, আর এখানে পাঁপড় আচার আছে, দিয়েছে। হ্যাঁ, আর এই স্যালাড আর পিকলস। রেডি। তো এবারে আস্তে আস্তে আমরা এর স্বাদ গ্রহণ করবো, তাই তো? হ্যাঁ, তো আগে রুটিটা দিয়ে আগে কাবাবটা খেয়ে দেখতে পারো, একটা বাইট দিয়ে দেখো কেমন খেতে, কারণ সব তো পাঞ্জাবিতে যে বেস্ট খাবার আর কি বলতে গেলে। খুব ভালোভাবে ম্যারিনেট করা, খুব জুসি এটা, আর মানে একদম ভীষণভাবে ওয়েল কুক করছে, আর টেন্ডার চিকেনটা, ওয়েল কুক। আর একটা বাইট দিয়ে দেখো, আর ফ্লেভারটা কেমন পাচ্ছ? বললাম খুব ভালোভাবে ম্যারিনেশনটা হয়েছে, তারপরে খুব ভালো আমি মশলার গন্ধটা খুব ভালো, বিশেষ করে মানে আজওয়াইন, তারপরে কসৌরি মেথি, এইসব গন্ধগুলো মানে এটাই জানতে চাইছি আর কি। হ্যাঁ, বেশ একটা মানে ট্যাঙ্গি ব্যাঙ্গি ফ্লেভার আছে নাকি? খুব ভালো, মানে আচারি ফ্লেভার একটা। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপারটা। খুব ভালো ফ্লেভার। আচ্ছা, এবারে দেখো ব্রেড খেতে পারো তুমি, রুটি। এটা এমনি রুটিটা শেখা তাই তো, বাটার দেওয়ার না? না, এটা হচ্ছে প্লেন তন্দুরি রুটি। আর উপরে কি এগুলো করিয়েন্ডার দেওয়া নাকি? এটা উপরে হয়তো ধনেপাতা, হ্যাঁ একটু ধনেপাতা উপরে গার্নিশ করে দিয়েছে। এটা হচ্ছে এনাদের একটা সিগনেচার ডিশ। এটা হচ্ছে মানে এদের সিগনেচার ডিশ, এই হানিদা ধাবা, মানে হ্যাঁ চিকেনের এই শ্রেডেড চিকেন, যেটা ভর্তা, চিকেন ভর্তা। কিরম লাগছে? খুব ভালো খেতে, মানে আগের স্বাদ বজায় আছে একদম। একদম। তবে এটা যদি মানে আলা কাটতে নেয়, এখানে হয়তো ওরা ওই ডিম ওপর থেকে স্লাইস করে ওপর দিয়ে দেয়, এবং কোয়ান্টিটি বেশিও থাকবে, এনি কোনো সন্দেহ নেই। ভীষণ ভালো খেতে চিকেন ভর্তা। আচ্ছা, এবারে কি খাবে, ওই চিকেন বাটার মশলাটা নাকি? হ্যাঁ, আমি চিকেন টিক্কা মশলাটা একটু নেবো। আচ্ছা, টিক্কা মশলা। ওয়াও, এটা পুরো বেসিক্যালি দইয়ের ওপরে বেস করে তৈরি করা, আর টকিশ ফ্লেভার নাকি? হালকা টক মিষ্টির ব্যাপার রয়েছে। চিকেনের সাইজটা দেখো তো, এক পিস করে আছে নাকি? আচ্ছা, তো সাইজ ঠিকই। চিকেন দিয়েছে, আর দই দিয়ে যেহেতু বানিয়েছে, হালকা টক মিষ্টি এবং টমেটোর পেস্ট দেওয়া আছে, বোঝাই যাচ্ছে। ওপর দিয়ে ক্রিম গার্নিশ করে দিয়েছিল, টক মিষ্টির হালকা দেখতে পাচ্ছি। মানে ওই বাটার মশলাটাই যেমন খেতে হয়, ঠিক ঠিক ব্যাপারটা সেরকম থিকনেসটা। হ্যাঁ, এবারে মাংসটা খেয়ে দেখো, ঠিকঠাক ম্যারিনেট তাই তো, ওয়েল কুক একদম। আচ্ছা, একটু স্যালাড খেতে পারো এবার চাইলে তুমি, দই খেতে পারো। এবার হচ্ছে গিয়ে সোসটা পার আজকে মাটন রোগান জোশ। কাশ্মীর যাবে না, এটা খাবেন না, এটা তো হতেই পারে না। কিন্তু দেখতে হবে যে এটা কাশ্মীরকে কি বিট করতে পারছে আমাদের, কারণ আমাদের কাশ্মীর সিরিজও কিন্তু প্রচুর আমরা রোগান জোশের ভিডিও দিয়েছি। দু পিস আছে নাকি মাটন, না এক পিস? আচ্ছা, এক পিস। মাটনের পিস দিয়েছে, বাহ, অনেকটাই বড় পিসটা ভালোই দিয়েছে। কিন্তু তুমি আগে টেস্টটা বলো কেমন খেতে। পিসটা ভালো, আর মাটনটা খেতে ভালো, একদম সফট মাটনটা, একদম সফট মাটন, খুবই ভালো খেতে। বাট একদম সত্যি কথা যেটা বলছি, মাটন রোগান জোশের যে টেস্টের সাথে আমি পরিচিত, কারণ মাটন রোগান জোশ কাশ্মীরে এত খেয়েছি, মানে অথেন্টিক ওখানকার, একদম অথেন্টিক ওখানকার যে টেস্ট, লোকাল কুইজিন যে টেস্ট, সেই টেস্ট কিন্তু আমি এখানে পেলাম। এইটার টেস্ট খারাপ আমি একবারও বলবো না, বাট মাটন রোগান জোশ বলতে যে টেস্টটা সাধারণ মানে আমরা পরিচিত, আমার টেস্ট বাউডের সাথে যেটা মানে আমি অলরেডি অ্যাকাস্টামড আর কি, সেই টেস্ট এটা না। হ্যাঁ, ডেফিনেটলি শেফ টু শেফ ভ্যারি করে, প্রত্যেকটা মানুষের হাতের রান্না এবং ইনগ্রিডিয়েন্টসেরও ব্যাপার থাকে অনেকটা। মাটন রোগান জোশে যে টাইপের মশলাগুলো ব্যবহার হয়,
যে প্রসেসে তৈরি করা হয় সামহাও আমার মনে হচ্ছে একটু মিক্স ম্যাক্স হচ্ছে, বাট এটা খুব মানে মাটনটা খুবই ভালো, ওয়েল কুক, রান্নার প্রিপারেশনটাও ভালো। আর মাটন রোগান জোশ সবাই আমরা জানি যে একটু মশলাদার হয়, তা মশলাদার বাট আমি মানে যে ধরনের মাটন রোগান জোশ আমি যেটা খেয়েছি সেই মাটন রোগান জোশে সাধারণত মানে যেটা হয় গ্রেভিটা প্রচণ্ড দেখতে মশলাদার হয়, বাট যখন খাওয়ার সময় মশলার সেরকম নানা রকম ফ্লেভারগুলো নাকে পাওয়া যায়, কিন্তু যখন খাবি মানে খুব থিকনেস ব্যাপারটা থাকে না। গ্রেভিটা যেটা হয় সেটা একটা লাইট টাইপের গ্রেভি হয়, বাট সেটা দেখতে খুব স্ট্রং হয়, ঠিক আছে। এটা হচ্ছে মাটন রোগান জোশের আমি যার সাথে মানে স্বাদে গন্ধে রংটা একটা অন্যরকম হয়, গন্ধ তার এবং নাকের মধ্যে স্মেলটা যেটা যায় মানে সেটাই পুরো একদম অর্ধেক খাওয়া তাতেই হয়েছে। এই যে প্রিপারেশনটা হচ্ছে এটা আমি আবারও বলছি এটা অন্যরকম ডিফারেন্ট হয়েছে খেতে, বাট আমি যার সাথে অ্যাকাস্টান্ড আমার টেস্ট বার যেটার সাথে অলরেডি ইন্ট্রোডিউস তার সব থেকে এটা ডিফারেন্ট টাইপের, বাট এটাও খেতে ভালো হচ্ছে, এটা ডিফারেন্ট টাইপের, এটাও ভালো। তো এই থালিতে আর কি বাকি আছে? এই হচ্ছে স্যালাড, অনিয়ন, টমেটো, ক্যারট, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে মানে সবই আছে যা যা থাকে স্যালাড বলতে। আর কি আছে এদিকে? এই হচ্ছে পাঁপড়, ছ্যাঁকা পাপড় যা বুঝতে পারছি, প্লেন মুগ ডালের ছ্যাঁকা পাঁপড়। বাহ। আচ্ছা, এখানে যে আইটেমটা আমরা অর্ডার দিয়েছিলাম মশালা কুলচা, এবার এটারও একটু স্বাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আবার বলেছি এটা কিন্তু আলা কাটে, এটা কিন্তু এই মেনুর মধ্যে নয়, এটা কিন্তু ভুল ভাববেন না। মানে যে পরিমাণ রাইস আছে আর যে তন্দুরি রুটি আছে আমাদের দুজনের একটু অসুবিধা হবে, তাই জন্য মশালা কুলচাটা নিয়েছি। এই মশালা কুলচাটা কিন্তু এনাদের এখানে খুব ভালো করে, মশালা কুলচাটা এর আগেও খেয়েছি, খুব ভালো করে, মানে যে ভেতরে একদম আলু স্টাফিং রয়েছে, আমি কড়াইশুঁটিও পাচ্ছি, এই যে কড়াইশুঁটিও রয়েছে, স্টাফিংটা খুব ভালো করে, মানে মশলা কুলচা একদম ঠিক যেমন হয় মশলা কুলচা একদম ঠিক টাইপের। আশা করা যেটা ভাট্টিতেই হয়েছে, খুব ভালো। আর একটা ভালো মশলা কুলচা যদি কোথাও পাওয়া যায় সাইড ডিশ কিছু লাগে না, মশলা কুলচাটা এমনি খেয়ে নেওয়া, তার অ্যারোমাই কাফি, এতটাই ভালো খেতে হয়, খুব ভালো টেস্ট হয়েছে। মানে আলু ফালু গাজর গ্রেট করে, গাজর পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে, আর এই যে বড় বড় আমি রীতিমতো কড়াইশুঁটি পাচ্ছি, খুবই ভালো খেতে। তো এই যে আমরা খেলাম এটা গান্ধারী থালি, আবারও বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 460। আপনারা যদি মনে করেন কাকুরগাছিতে এই অঞ্চলে ঠাকুর দেখতে আসবে, নর্থ কলকাতা মানিকতলা এই অঞ্চলে জাস্ট উল্টোডাঙা আর কাকুরগাছির ঠিক মাঝখানে একদম নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে ইএসআই হসপিটাল, মানিকতলা ইএসআই হসপিটাল। যদি মনে করেন আসবেন খাবেন এনজয় করতেই পারেন হানিদাদা। আচ্ছা, আমি এবার একটু টক দইটা খেয়ে দেবো, টক দইটা খাওয়া হয়নি, আমি মিস করে, মানে হজমের জন্য এটা ভালো জিনিস, থিকনেস নাকি খুব ভালো দই। আচ্ছা, এবারে একটা কথা বলি, সেটা হচ্ছে কুলচার প্রাইস, সেটা আমার বলা হয়নি। কুলচার প্রাইস হচ্ছে 95 করে, বাট প্রত্যেকটা খাবার কিন্তু আপনাদের আমি টেস্ট করে বললাম, প্রত্যেকটা খাবার খুব ভালো। এই থালিটা চলছে, আবারও বলে দিচ্ছি, এছাড়া আমাদের আলাকাট মেনু আছে, দেখিয়ে দিয়েছি আমরা, সেটা দেখিয়ে দিচ্ছি। ভেজ থালি, নন ভেজ থালি নানা রকম রয়েছে, মাটন চিকেন মিক্স, অনলি মাটন সব আছে। যদি মনে করেন আসবেন খাবেন, হানিদা ধাবা, মাস্ট ভিজিট, এনজয় ইয়োর পুজো। চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, তাহলে আমরা একটু গ্রো করতে পারি। কারণ আপনারা যদি একটা লাইক করেন, কমেন্ট করেন, তাহলে এটা আমাদের জন্য বুস্ট আপ হয়, আমরা আরও ভালো ভালো এরকম আপনাদের তথ্য তুলে ধরতে পারি। আমরা চেষ্টা করি আপনাদের এখানে ডাইরেক্ট ভিডিওই তুলে ধরার, যাতে কোনো রকম এডিটেড ভার্সন আমরা তুলে ধরি না। তো দেখতে থাকুন, লাইক করুন, ব্যাক টু ব্যাক আমাদের পুজোর খাওয়া দাওয়ার ভিডিও চলছে।